হে গাইস, কেমন আছেন সবাই? আমি আজকে নিউ ইয়র্ক থেকে ফেরত এসেছি। এখন বেশ রাত, ঘুমাতে পারছিলাম না জেট ল্যাগের কারণে। এখানে টাইম জোনের যে ডিফারেন্স, ৭ ঘন্টার ডিফারেন্স। তো ভাবলাম কি করা, এই জন্য জিমে চলে আসলাম। এসে কিছুক্ষণ এক্সারসাইজ করলাম। তো আমি সাধারণত জিমে আসি না, জিমে আসার চেয়ে সাধারণত স্পোর্টস করতে আরো বেশি পছন্দ করি, কিন্তু এখন এই গভীর রাতে আসলে সেই সুযোগ নেই। তো কি করা, তো ভাবলাম যে তাহলে জিমেই আসি। এক্সারসাইজের ফাঁকে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলবো। আসলে অনেকদিন ধরে ব্যস্ত সময় যাচ্ছিল। তারপরে নিউ ইয়র্কে গিয়েছিলাম, মোটরোলার যে লঞ্চ ইভেন্ট ছিল 225 ডিভাইস লাইন আপের লঞ্চ, সেখানে স্পিকার হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাকে গুগল জেমিনাইয়ের পক্ষ থেকে। ইট ওয়াজ এ প্রিভিলেজ, বেশ বড় একটা অনার বলবো। আই ডিড মাই বেস্ট। গুগল থেকে আমার সাথে আমাকে সাহায্য করার জন্য, পুরো ইভেন্টের জন্য বেশ বড় একটা টিম সাথে ছিল। তো তারা সবাই অনেক খাটাখাটনি করেছে। তো আসলে দেখতে মনে হয় যে 5 মিনিটের একটা স্পিচ হয়তো জাস্ট স্টেজে গিয়ে দিয়ে দিলাম, আসলে সেভাবে হয় না। এর পিছনে প্রচুর আয়োজন থাকে, শুধুমাত্র প্রেজেন্টেশন, ভিজুয়ালস, অডিও সেটা না, এটা ছাড়াও কি বলতে হবে, কিভাবে বলতে হবে, টাইমিং, কোঅর্ডিনেশন, অনেক কিছু আছে। এত মানুষ এত কাজ করেছে এটার পিছনে, তো সেই জন্য একটা রেসপন্সিবিলিটি কাজ করে যে আমি যদি শেষ পর্যন্ত ঠিক মতো না করতে পারি তাহলে সবার যে কষ্টটা সেটা বিফল হবে। আমার নিজের তো অবশ্যই কষ্ট আছে, এটার পেছনে পরিশ্রম করতে হচ্ছে। আমি রিয়েলি হ্যাপি, শেষ পর্যন্ত সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে। আসলে আমি সাধারণত আমার নিজের ব্যাপারে খুব ক্রিটিক্যাল, ছোটখাটো ভুলভাল সবকিছু আমার কাছে খুব বড় হয়ে দেখা যায়। এবারের যে পুরো ডেলিভারিটা, পুরো জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে it was really good. And today we are thrilled to welcome Zahed Sabor of Gemini to share how this is making a big impact for our users. Welcome, Zahed. Thank you, Nicole. Hi, everyone. I'm so excited to be here with you all in New York. There's never been a more exciting time for this partnership, as the mobile devices are undergoing a fundamental transformation into something more intuitive, more helpful, more intelligent. Artificial intelligence is the new frontier in mobile computing, and we're bringing that to life with Gemini, the everyday AI assistant from Google that makes everything more intuitive, helps you get more done, and goes wherever your imagination takes you. And I'm so thrilled to talk about how we have put that power directly into the hands of Motorola fans everywhere. এর আগে গত বছর বার্লিনের সেপ্টেম্বরে যে Xiaomi লঞ্চ ইভেন্ট ছিল, সেখানেও বেশ ভালোই হয়েছিল। সেটার আয়োজনটা একটু ডিফারেন্ট ছিল। সেটা ছিল মোর একটা এশিয়ান কোম্পানি, একটা চাইনিজ কোম্পানি। এটা ছিল মোর একটা নর্থ আমেরিকান কোম্পানি। সো একদম খুব ডিফারেন্ট মানুষজন, ইন্টারাকশন, সবকিছু কালচারালি এভরিথিং ওয়াজ ভেরি ডিফারেন্ট। তো ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমি সবসময় সাধারণত ডিফারেন্ট জিনিস করতে বেশি পছন্দ করি। একই জিনিস বারবার করার চেয়ে এটাতে আরো বেশি শেখা যায়, আরো বেশি ইন্টারেস্টিং হয়। সো ইট ওয়াজ গ্রেট। To bring our users' AI experience on Xiaomi 14T series to the next level. It's my pleasure to welcome Zahed, Senior Director of Engineering at Google, to tell you more. Let's get Zahed on stage. Thank you, TJ. I'm so excited to be here with you in Berlin, a city that pulses with innovation. And I'm honored to be on stage with Xiaomi, a company where innovation is not just a word, it's in the DNA. And defying expectations has become the norm. And I'm super excited to share with you today that we're also bringing Gemini to the 14T series and future flagships of Xiaomi right out of the box. তো আমি আসলে ফেসবুকে মাঝে মাঝে যা পোস্ট করি, আমি আসলে এতই ব্যস্ত থাকি যে ওটা পোস্ট করে আসলে কমেন্ট কিছুই পড়া হয় না। তো এবার ফাইনালি আজকে কিছুটা সময় পেলাম, তো দেখছিলাম যে কমেন্টগুলো। তো আমার এই লাস্ট যে পোস্ট, তার আগের পোস্ট প্রায় প্রত্যেকটাতেই দেখলাম সবাই অনেক ভালো পজিটিভ কথাবার্তা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। তো একটা জিনিস যেটা দেখেছি যে অনেকেই অনুরোধ করেছেন, রিকোয়েস্ট করেছেন, খুব সুন্দরভাবে বলেছেন যে আমার দেশে এসে দেশের জন্য কিছু করা উচিত। এই জিনিসটা পড়ে আসলে আমার একদিক থেকে খুব ভালো লেগেছে, কারণ আসলে দেশের প্রতি আমার একটা অন্যরকম টান। সেই কারণেই কিন্তু আমি কাজের পাশাপাশি যতটুকু পারি দেশের মানুষের জন্য আমি চেষ্টা করি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমার চিন্তাভাবনাগুলো শেয়ার করতে। আমি গভীরভাবে বিশ্বাস করি যে আপনি জীবনে যদি বড় কিছু করতে চান, আপনার প্রথম সেটা করার স্বপ্ন দেখার সাহস থাকতে হবে। কথাটা একটু গভীর, মানে আপনি স্বপ্ন দেখতেই যদি সাহস না পান তাহলে আপনি সেটা আসলে কখনোই করতে পারবেন বা করা প্রচন্ড দুরূহ হয়ে যাবে। তো সেই সাহসটার জন্য আসলে আপনার কিন্তু অনুপ্রেরণা প্রয়োজন।
তো আমি মনে করি যে আমার ক্ষেত্রে আমার আগে কেউ ছিল না যাকে দেখে আমার মনে হচ্ছে যে না আমিও গুগলের মতো বড় কোম্পানিতে যোগ দেওয়ার মতো আমার যোগ্যতা থাকতে পারে। পরবর্তীতে আপনারা তো অনেকে জানেন যে আমি বাংলাদেশের প্রথম গ্রাজুয়েট হিসেবে অ্যাকচুয়ালি আমি ইউনিভার্সিটি কমপ্লিট করার আগে আমি গুগল থেকে অফার পাই, প্রোগ্রামিং কম্পিটিশন করতাম, সেটার ফাইনালিস্ট হিসেবে। তো যাই হোক, সে ব্যাপারে অনেক ভিডিওতে অনেক কিছু বলেছি, সেটা নতুন করে বলতে চাই না, কিন্তু মূল যে কথাটা যে যাই আমি করি না কেন সেটা যদি আমি শেয়ার করি তাহলে আমি মনে করি যে আমাকে দেখে হয়তো বাংলাদেশে যদি একজন মানুষও যদি অনুপ্রাণিত হয়, একজন ছাত্র ছাত্রী বা যে কেউ যদি অনুপ্রাণিত হয় যে না এটা আসলে করা সম্ভব। কারণ আমি বাংলাদেশে বেড়ে উঠেছি, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে আমি পড়াশোনা করেছি। আবার এটা শুনে কেউ বলবেন না যে না বাংলাদেশে মানুষের টাকায় পড়াশোনা করে আপনি, না, আমি আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, কাজে বাংলাদেশের মানুষের কোনো টাকা সেখানে কন্ট্রিবিউশন ছিল না। ইউনিভার্সিটিতে আমার রেজাল্ট ভালো ছিল দেখে আমাকে ইউনিভার্সিটিকে স্কলারশিপ দেওয়া হয়েছে। কারো যদি আমার পিছনে কোনো কন্ট্রিবিউশন থাকে সেটা হচ্ছে আমার যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেখানকার যারা প্রতিষ্ঠাতা এবং যারা সেটার পিছনে তাদের কন্ট্রিবিউশন ছিল, দেশের মানুষের কোনো কন্ট্রিবিউশন আসলে ছিল না। সবাই তো আসলে সব জায়গায় অধিকার খুঁজে, তো ওই জিনিসটা আসলে পরিষ্কার করে দেওয়া খুব জরুরি। কারণ এভাবে একটু বলছি শুনতে হয়তো খারাপ লাগছে, কারণটা হচ্ছে যে অনেকে সুন্দরভাবে যখন বলে যে আপনি দেশের জন্য কিছু করুন, আমার ভালো লাগে, আমারও করার ইচ্ছা আছে এবং আমি তো ইতিমধ্যেই করছি, ব্যাপারে আমি একটা ভিডিও করেছি, কিন্তু আপনি হয়তো যেভাবে চাচ্ছেন সেভাবে আমি করছি না। তার মানেই কিন্তু এই না যে আমি করছি না, তাই না? কারণ শেষ পর্যন্ত কিন্তু আমার জীবন আমার, আপনার জীবন আপনার। আপনার জীবনে আপনি কি করছেন সেটা চিন্তা করার বা সেটা ঠিক করে নেওয়ার অধিকার কিন্তু আপনার। একইভাবে আমি কিভাবে দেশের জন্য কিছু করব সেটা কিন্তু আমার অধিকার, সেটা ঠিক করে না, আপনার কিন্তু কোনো অধিকার নেই। কিন্তু যারা সেটাতে উপকৃত হয়েছেন তারা প্রচুর মানুষ আমাকে অনেক মেসেজ পাঠিয়েছেন বিগত বহু বছর ধরে, আমি সেজন্য প্রচন্ড কৃতজ্ঞ। তো থ্যাংক ইউ সো মাচ। কিন্তু হয় কি যে কন্ট্রাক্টটা ঠিক থাকাটা খুব জরুরি। কন্ট্রাক্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমি যেটা করছি আমার সম্পূর্ণ নিজের জায়গা থেকে, দেশের প্রতি যে টান, দেশের প্রতি যে মায়া, সেখান থেকে আমি করি। কেউ আমার উপর অধিকার রাখে এবং আমাকে জোর করে করাবে সেই জায়গা থেকে আমি করছি না, এবং এই জিনিসটা পরিষ্কার থাকাটা খুব জরুরি। তো যে কারণে এই ভিডিওটা করছি সেটার দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো মূল বিষয়, সেটা হচ্ছে যে এখন আমি দেশের জন্য কিভাবে কি করব সেটা কিন্তু আসলে যেটা বলছিলাম যে সেটা কিন্তু আমার নিজস্ব বিষয়। আমার কিন্তু একটা পরিবার আছে, তাদের প্রতি আমার দায়িত্ব আছে এবং সেই দায়িত্বগুলো সবকিছু মাথায় রেখে তারপরে আমার করতে হবে। এবং আমার নিজেরও কিন্তু কিছু কি বলবো যে জীবন থেকে আমার চাওয়া পাওয়া, ইচ্ছা, আশা, এগুলো কিন্তু অনেক কিছু সবকিছু হিসাব করে করতে হবে, তাই না? যেমন এখন জীবনে যে পর্যায় পর্যন্ত এসেছি, অনেকে হয়তো বলে সেটা দেখে যে এর পরের পর্যায়ে কবে যাচ্ছেন। তো আমি আসলে এভাবে চিন্তা করি না, কারণ আমার কাছে হচ্ছে যে জীবনে কিন্তু উপরে উঠতে থাকলে তার কিন্তু কোনো শেষ নেই। কাজে উপরে যাওয়াটা জীবনের গন্তব্য হতে পারে না। জীবনের গন্তব্য হচ্ছে যে আপনি যা করছেন সেটা আপনাকে পরিতৃপ্তি দিচ্ছে কিনা। এবং আমি এখন যে পর্যায়ে আছি তাতে আমি কাজে আমার যে পরিমাণ সময় দিতে হয়, তারপরে যে সময়টা আমার থাকে সেটা দিয়ে আমি জীবনে আরও যে আমার চাওয়া পাওয়া আছে সেগুলো আমি পূরণ করতে পারি মোটামুটি। কষ্ট হয়ে যায় তারপরও পারি। আপনারা হয়তো অনেকে জানেন আমি স্পোর্টস খুব পছন্দ করি। তো স্পোর্টস আমি ব্যাডমিন্টন খেলি এবং খুব বেশ সিরিয়াসলি খেলি। অনেক সুবিধা আছে এটার, তো সেটা নিয়ে এখানে আর কথা বলছি না। এটার পাশাপাশি আমি ট্রাভেল করতে পছন্দ করি। আমি যদি এখন যতটুকু ট্রাভেল করি প্রতি বছর, আমি যদি সেটা না করতে পারি তাহলে কিন্তু সেই সময়টা কিন্তু আমার চলে যাবে জীবন থেকে। এমন না যে আমি 10 বছর পরে সেই সময় মানে জমিয়ে রাখলাম সব ট্রাভেল, তারপর 10 বছর পরে গিয়ে করবো, এভাবে কিন্তু হয় না। 10 বছর পরে আমি এখন যেভাবে ব্যাডমিন্টন খেলি, আমার এখন যে ফিটনেস এটা হয়তো থাকবে না। তো নানান জিনিসপত্র আছে যেগুলো আপনার জীবনে প্রতি বছরই আপনার সময় করতে হবে। আপনি ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে পারবেন না। সবকিছু টাকা দিয়ে বিচার করাটা ঠিক না। টাকা পয়সা আপনি হয়তো জমিয়ে রাখতে পারবেন যে 10 বছর পরে আমি সেই টাকা খরচ করবো, কিন্তু আমার কাছে টাকার চেয়ে জীবনে আরো অনেক কিছু আছে যেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ টাকা দিয়ে সময় কেনা যায় না, এটা মনে রাখতে হবে সবসময়। তো সেই কারণে আমি এখন যা করছি সেটা নিয়ে আমি বেশ খুশি, এবং সেটা আমি যতদিন পর্যন্ত আমি এটা নিয়ে খুশি থাকবো আমি চালিয়ে যাবো। তারপর যখন আর খুশি থাকবো না তখন আবার আমি বন্ধ করে নতুন করে চিন্তা কি করা যায়। তো এখন যদি আমি দেশে চলে আসি তাহলে কিন্তু আমি এখন যেটা করছি সেটা কিন্তু আমার ছেড়ে দিতে হবে, তাই না? তো এই যে সুযোগ, শেষ পর্যন্ত জীবনে কিন্তু আপনি যতই যোগ্য হন, আপনি যদি সুযোগ না থাকে আপনি কিন্তু সেই যোগ্যতা দিয়ে কিছু করতে পারবেন না, তাই না? বাংলাদেশে এখন ধরুন যারা বিদেশ থেকে দেশে যাওয়ার জন্য যাদের কাছে সরকার হয়তো যোগাযোগ করেছে তাদের অনেকে হয়তো যাচ্ছে, আমি জানি না, আমি হয়তো শুনেছি, অন্তত একজনকে দেখেছি যে গিয়েছে এবং গিয়ে বেশ ভালো করছে, এবং এটাতে আমি খুবই খুশি। কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে, সরকার তাকে কিন্তু যোগাযোগ করেছে এবং তাকে সেই সুযোগটা দিয়েছে। সরকারের হাতে কিন্তু সেই চাবি, জনগণের হাতে সেই চাবি নেই। সরকার যদি আমাকে আমন্ত্রণ জানায়, আমাকে যদি একটা সুযোগ দেয়, আমি অবশ্যই আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করবো, কিন্তু আমাকে কিন্তু সেই সুযোগ কখনই আগে কোনো সরকারও দেয়নি। কোনো সরকার বা রাজনৈতিক অরাজনৈতিক কোনো প্রতিষ্ঠান দেশের কারোর সাথে কখনো কোনো কিছু আমার ছিল না। এর মধ্যে আবার অনেকে, আমি ওই কোটা আন্দোলনের সময় যেহেতু মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলেছি সেজন্য আমাকে আবার সেটা নিয়ে গত সরকারের সাথে একটা যোগসাযোগ তৈরি করার একটা কনস্পিরেসি দেখি চেষ্টা, কিন্তু এখন পর্যন্ত কেউ একটা প্রমাণ দিতে পারবে না যে গত সরকারের সাথে আমার কোনো রকম যোগাযোগ ছিল।
কোনো সরকারের সাথে, শুধু গত সরকার, এখনের সরকার, আগের সরকার, সারা জীবনে বাংলাদেশে যত সরকার ছিল কারো সাথে আমার কোনোদিন কোনো যোগাযোগ ছিল না। তো সেটা কথা না, কথা হচ্ছে যে সেই সরকারের হাতে সেই চাবি থাকে যে আমার দেশের মানুষের জন্য কিছু করার যদি সুযোগ পেতে হয় তাহলে অবশ্যই সেটা সরকারের মাধ্যমে আসতে হবে। গত কোনো সরকার আমাকে কোনো সুযোগ দেয়নি, এখনকার এই ইন্টারিম সরকারও কোনো সুযোগ দেয়নি, কেউ কোনোদিন কোনো সুযোগ দেয়নি। কাজে আমার পক্ষে দেশের জন্য কিছু করা সম্ভব না, কারণ শেষ পর্যন্ত আমি মাত্র একজন ব্যক্তি, তাই না? আমি এখন এই যে গুগলে যাই করছি না কেন, পুরো পৃথিবীর বিলিয়ন মানুষের জন্য আমি কাজ করি কেন? এটা কি আমার নিজের শুধু একার যোগ্যতা? না, অবশ্যই না। গুগল আমাকে সেই প্ল্যাটফর্মটা দেয়, সুযোগটা দেয়, যার ফলে আমি সেটা করতে পারি। এই ব্যাপারটা ভেবে চিন্তা করুন যে আপনি খুব ভালো গাড়ি চালাতে পারেন, কিন্তু গাড়ির চাবিটা যার কাছে, গাড়ির যে মালিক বা যেভাবে আপনি চিন্তা করুন না কেন, সে আপনাকে গাড়ি চালানোর সুযোগ দিচ্ছে না। আপনাকে ওই গাড়ির বাইরে থেকে বলতেছে যে হ্যাঁ গাড়িটা ভালো করে চালাও। আপনি গাড়ির বাইরে বসে তো গাড়ি চালাতে পারবেন না, বা অথবা তো গাড়ির ব্যাক সিটে বসে তো আপনি গাড়ি চালাতে পারবেন না, তাই না? আপনাকে ড্রাইভারের সিটে বসার সুযোগ দিতে হবে, সেই সুযোগ তো গাড়ির মালিক আপনাকে দিতে পারে, তাই না? তো দেশের জনগণ সরকার নির্বাচন করে, সেই সরকার সেই সুযোগ দিতে পারে। তো গত সরকারও যারাই নির্বাচন করেছেন বা নির্বাচন করেননি, কারণ ভোট তো আসলে হয়নি, এই কাজে যেভাবে বলেন না কেন, বা হয়তো ওই 16 বছর আগে যে নির্বাচন হয়েছিল সেখানে যারা ভোট দিয়েছিল সেই সরকারও কোনোদিন কোনো সুযোগ আমাকে দেয়নি, আর এখন যে সরকার এই সরকারও কোনো সুযোগ দেয়নি। কাজে আপনারা যত মানুষ কি বলেন না কেন, হ্যাঁ আসুন দেশে এসে কিছু করুন, দেশে এসে করুন, এইগুলো বলে আসলে কোনো লাভ নেই। কারণ শেষ পর্যন্ত যদি সরকার সেই সুযোগ না দেয়, আপনাদের এই কথায় বা যে মানুষটাকে বলছেন সেই মানুষের যত ইচ্ছা থাকুক তার পক্ষে কিছু করা সম্ভব না। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এনিওয়ে, এটা পরিষ্কার করার জন্য আসলে ভিডিওটা করা। আমি আবার বললাম, আমার দেশের জন্য কিন্তু আমার প্রচন্ড মা আছে। দেখুন, আমার কিন্তু এটা বলে কোনো লাভ হয় না, এটা একটা বড় জিনিস। আপনারা দেশের মানুষ আমার জন্য কিছু করতে পারবে না শুধু দোয়া করা ছাড়া, অতটুকুই। এবং আমার কাছে সেটাই সবচেয়ে বড়। দেশের একটা মানুষও যদি তার মধ্যে যদি আমার প্রতি একটা ভালোবাসা কাজ করে, একটা দোয়া কাজ করে, আমি বিশ্বাস করি তাতে আমার কোনো না কোনো উপকার হবে, কারণ আমি ধর্মে বিশ্বাস করি সেই কারণ। এছাড়া কিন্তু আসলে ম্যাটেরিয়ালিস্টিক ভাবে আমার কোনো উপকার হয় না। আমার কোনো দেশে কোনো সার্ভিসও নেই, কোনো প্রোডাক্টও নেই। এমনকি আমাকে অনেক প্রকাশনী বই লিখতে বলে, আমি সেই বইও লিখি না এই কারণে যে তাহলে আবার হয়তো একটা উৎস তৈরি হবে যে না আমি হয়তো এগুলো বলি বা ভালো ভালো কথা বলি যাতে আমার বইয়ের সেল বেড়ে যাবে, এরকম একটা কিছু, তাও আমি এই জন্য করিনি। সো আমি ভিডিও মনিটাইজ করি না। মোট কথা হচ্ছে যে আমি ইউটিউব, ফেসবুক কোথাও থেকে আমার একটা পয়সা কোনোদিন আমি তুলি নাই। আমি জানি না আদৌ আমার কোনো ব্যালেন্স আছে কিনা, আমি চেকও করি না। আমার সারা জীবনে যত টাকা পয়সা, সুযোগ সুবিধা যা কিছু আমি পেয়েছি সব হচ্ছে দেশের বাইরে থেকে। এখানে একটা মিউজিক বাজছে, আমি জানি না এই মিউজিকের পরে আমার কথা কত দূর শোনা যাচ্ছে। আই এম রিয়েলি সরি যদি মিউজিকটা বেশি লাউড হয়ে থাকে। আমি চাই যে বিদেশের সুযোগ সুবিধা, অপরচুনিটি সেগুলো ছেড়ে দিয়ে দেশে এসে কেউ একজন খুব ভালো করুক, খুব সফল হোক। সফল বলতে আমি বোঝাতে চাচ্ছি না যে অনেক টাকা পয়সা আয় করুক, মানে দেশের মানুষের জন্য কিছু করতে পারুক এবং 2 বছর, 3 বছর, 5 বছর পরে তার মনে হয় যে তার জীবনটা সার্থক। আমি চাই এরকম কিছু উদাহরণ দেশে তৈরি হোক। এটার খুব প্রয়োজন, কারণ সেই উদাহরণগুলোই শেষ পর্যন্ত আরও মানুষকে সাহস যোগাবে, যেটা আমি শুরুতে ভিডিও বলেছিলাম, সাহস যোগাবে স্বপ্ন দেখতে যে না আমি আসলে দেশের জন্য কিছু করতে পারবো, আমার জীবনটা সার্থক হবে। আমি মাত্রই একটা পোস্ট দেখলাম যে একজন লিখেছেন, আমি নাম বলতে যাচ্ছি না, যে বিদেশের চাকরি ছেড়ে দেশে এসে আমি যতদূর দেখেছি খুব ভালো একটা কিছু করেছে, তারপরও মানুষজন তাকে প্রচুর বিদ্রূপ করছে, গালাগালি করছে, টক শোতে তাকে নিয়ে অনেক হাবিজাবি বলা হচ্ছে। তো তারপরও সে বেচারা অনেক কষ্ট করে মনের জোরে এগিয়ে চলছে। কিন্তু এটা তো হওয়া উচিত না, এটা তো কাম্য হওয়া উচিত না, তাই না? জীবনে শান্তির চেয়ে জরুরি কিছু আমার আসলে জানা নেই। জরুরি না, মূল্যবান কিছু আমার জানা নেই। একজন মানুষ যদি দেশে যায়, তার যদি সামান্য শান্তিটুকু যদি সে না থাকে, এখানে যেমন আমি এখানে থাকি, কেউ আমাকে কিন্তু এসে একটা খারাপ কথা বলবে না, একটা মন্দ কথা বলবে না। সবাই প্রচণ্ড ভালো ব্যবহার করে, সবাই প্রচুর, মানে কেন একজন মানুষ দেশে যাবে, তারপরে দেশের জন্য কিছু করবে, তারপরে তার গালি খেতে হবে? বোন, কেন করবে? সেই মানুষটা বোকা না হলে তো সেটা করবে না, বা সে হয়তো বোকা সেজন্য সে করলো, কিন্তু তারপর সে জীবনে কেন তার মনে হবে যে তার জীবনটা সার্থক? বলবেন যে দেশের অনেক উপকার করেছে সেজন্য সার্থক মনে হবে। ভাই, এগুলো আবেগিক কথাবার্তা। বাস্তবতা হলো যে আপনার একটা ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি যখন দেখবে যে আপনাকে মানুষ গালাগালি করে, তার মনে হবে না যে আপনার জীবনটা সার্থক। ঠিক আছে, এটা হলো সত্য কথা। মানে এই যে বললাম না যে জুলাই আন্দোলনের সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলার কারণে যে এখনও কিছু মানুষ হাবিজাবি কথাবার্তা বলে। আমার বোন সেদিন ফোন করে আমাকে বলছিল যে একদল মানুষ বলতেছে যে আমার দেশে আসা উচিত, দেশের জন্য কিছু করা উচিত, আবার 2-1 জন বলতেছে যে না উনি তো হাসিনার দালাল, উনি তো যা, মানে কি হাস্যকর কথাবার্তা। এই মজার ব্যাপার হলো যে একটা মানুষ, সে জুলাই তো এখন চলে গেছে, কত মাস হয়ে গেছে, একটা মানুষ এখন পর্যন্ত এসে একটা রিয়েল প্রমাণ দেখাতে পারলো না। একমাত্র এই স্ক্রিনশট কাটছাট করে তারপরে এটা সেটা দেখায় মন্তব্য, কিন্তু যে রিয়েল একটা প্রমাণ যে না এইখানে ওনার যোগাযোগ ছিল, এই দপ্তর থেকে উনি সুযোগ সুবিধা নিয়েছে, বা ওই মানুষটা ওই রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ওই মানুষটার সাথে তার যোগাযোগ ছিল, একটা ছবি বা একটা কোনো কিছু পাবে না। এগুলো সব ডাহা মিথ্যা কথা। আমার পরিবার এবং আমাকে যত মানুষ চেনে তারা ভালো মতো জানে। কিন্তু মূল কথা হচ্ছে যে এইগুলা কারা করে, তাই না? এই যে গালাগালি, বিদ্রুপ, এই যে এখন যে
যাকে করা হচ্ছে, যে তার বিদেশে চাকরি ছেড়ে দেশে এসে এত ভালো একটা চেষ্টা করছে সে, ঠিক আছে, ভালো খারাপ কী করতে পেরেছে সেটা পরে দেখা যাবে, কিন্তু সে বেচারা তো চেষ্টা করছে, তাই না? তাকে গালাগালি করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে, এই যে করা হচ্ছে, তার কি খায়া দেওয়ার কাজ নাই? সেটা কেন করবে? মানে ঠিক আছে সে করতেছে, কিন্তু তার কেন মনে হবে শেষ পর্যন্ত গিয়ে 5 বছর পরে 10 বছর পরে যে না আমি আসলে ঠিক কাজ করেছি? আমার কাছে ভালো মানুষ হওয়া খুব জরুরি। আবার কিন্তু বুদ্ধিমান হওয়াটাও জরুরি। আপনি বসে, বসে মার খাবেন, আমার কেউ এসে একটা গালি দিবে আর আমি চুপচাপ হ্যাঁ, আমি খুব ভালো মানুষ আমি। না ভাই। আমি হয় সে যেখানে থাকে সেখানে আমি থাকবো না। আর যদি সেখানে থাকি তাহলে সে থাকবে না। এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ, তাই না? বসে, বসে গালি খাওয়া এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। আপনি ভালো মানুষ হতে পারেন কিন্তু গাধা তো আপনার হওয়ার প্রয়োজন নেই, তাই না? তো এখন যেটা হয় যে দেখুন, যে যাই করে না কেন ওই Facebook এ 2 লাইন কথাবার্তা বলে। দেশে যখন যাই কেউ নাই। কারণ আমার কোনো কিছু কারো উপর নির্ভর করতে হয় না। আমি আমার জীবনের রাজা। ঠিক আছে? আর যেখানে আমি কাজ করি সেখানে সবাই আমাকে প্রচণ্ড ভালোভাবে ট্রিট করে। যেখানে আমি থাকি এখানে সবাই আমাকে প্রচণ্ড ভালোভাবে ট্রিট করে। তো আমি এই যে এখন ভালোভাবে আবারও যেটা বলছি যে টাকা-পয়সার কথা কিন্তু আমি বলছি না। টাকা-পয়সা আল্লাহর রহমতে সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু ভালো একটা জীবন, যে একটা সুন্দর একটা জীবন যেখানে মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে, মানুষ আপনার কাজের যোগ্য প্রতিদান দিবে, আপনাকে সম্মান যতটুকু আপনার প্রাপ্য অন্তত ন্যূনতম একটা সম্মান প্রতিটা মানুষের প্রাপ্য সেটা আপনাকে দিবে। সেটার চেয়ে মূল্যবান আর কি আছে জীবনে বলুন তো? এখন আমি দেশের জন্য যেকোনো মানুষ অনেক কিছু করতে প্রস্তুত। কিন্তু সেটা আসলে স্যাক্রিফাইস করাটা কঠিন, তাই না? এখন যার সেটা নাই সেটা ভিন্ন কথা। কিন্তু যার সেটা আছে, সেটা সে কেন স্যাক্রিফাইস করবে? এখন ধরেন বলবেন যে, "না কই ফেসবুকে তো মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। এটা তো কোনো যায় আসে না।" দেখুন, আমি এখন যা করি সেই কারণে আমি ফেসবুকটা মানে যদি ইচ্ছা হয় যে ১ সপ্তাহ আমি টাচ করব না, টাচ করি না। ঠিক আছে? যদি আমার ইচ্ছা হলো যে না এখন একটু দেখব, এখন একটু দেখব। তো সেখানে আমার সম্পূর্ণ স্বাধীনতা আছে। ১০ জন মানুষ এসে যদি ১০ টা গালিও দেয় আমার কোনো কিছু হইতেছে না। কারণ আমি সেটা দেখতেছিই না। আবার যখন একটু দেখতেছি তখন হয়তো দেখলাম, দেখে আমি যে ঠিক আছে ব্যাপার না। ভুলে গেলাম। কিন্তু যখন আপনি দেশে গিয়ে একটা মানুষ যখন দেশের জন্য কিছু করবে সে কিন্তু সেটা করতে পারবে না। তাই না? কারণ তার তখন আশেপাশে মানুষজন আছে যাদের সাথে তার ইন্টারেক্ট করতে হয়। তারা কিন্তু সেটা দেখতেছে। এখানে বিদেশে কে? এখানে কে দেখতেছে যে ফেসবুকে আমার পেইজে কোন ছাগল পাগল এসে কি ছাগল পাগল কি লিখলো এটা কিন্তু কেউ দেখতেছে না। আমার জীবনে এটার কোনো প্রভাব নাই। কিন্তু আমি যদি দেশে যাই বা যেকোনো মানুষ যখন দেশে যায় ওই যে যার কথা বললাম, কে আপনার ভালো মতোই বুঝতেছেন। আমি নাম বলতে চাচ্ছি না কারণ আবার সাধারণত নাম না বলাটাই ভালো প্রাইভেসির কারণে যে কারণেই হোক না কেন। তো সেই বেচারার তো আশেপাশে মানুষজন আছে, তাই না? তারা যখন দেখে যে আরে বেচারা বিদেশে চাকরি ছেড়ে দিয়ে এখন দেশে আসলো, দেশের জন্য এত কিছু করতেছে আর এরে তো সমানে ধুমায়া গালাগালি করতেছে, টক শোতে ফাইজলামি করতেছে, এর ব্যাপারে কত কিছু করতেছে। সে তো জানে যে মানুষ এগুলো দেখতেছে এবং এগুলো মানে তাদের মাথায় কাজ করছে। তার কেমন লাগে চিন্তা করুন তো? কাজেই বিশাল একটা পার্থক্য আছে। আপনাকে বুঝতে হবে যে বাইরে থাকে তাকে ওই ফেসবুকে ওই হাবিজাবি ছাগল-পাগল যাই লেখে না কেন তার কিন্তু কোনো কিছুই ছুঁইতেও পারে না তারা। কিন্তু যখন আপনি দেশে গিয়ে দেশের জন্য কিছু করবেন তখন কিন্তু সেই জিনিসটা সত্য হয় না। সেই জিনিসটা কিন্তু তখন পাল্টায়া যায়। বুঝতেছেন আমি কি বলতেছি? না বুঝলে একটু চিন্তা করেন বুঝে যাবেন। যাই হোক আসলে বলতে, বলতে অনেক কিছু বলে ফেলেছি। আমার এখন বাসায় যেতে হবে। বেশ রাত হয়ে গেছে। মাঝে, মাঝে কথা বলতে, বলতে কিছু কথা একটু সরাসরি বলে ফেলি। কিছু মনে নেবেন না। যদি কখনো মনে হয় যে আমি কিছু বলেছি যেটাতে আপনার মনে কষ্ট লেগেছে আমি সেজন্য প্রচণ্ড ক্ষমাপ্রার্থী। আমি চেষ্টা করি আমার পক্ষে কারো যদি কোনো উপকার করা সম্ভব হয়, উপকার করার সবকিছু সবসময় করা সম্ভব হয় না। নানান ব্যস্ততা থাকে কিন্তু তার মধ্যে আমি যতদূর পারি চেষ্টা করি। কিন্তু যেটা বললাম যে আমি চেষ্টা করি আমার নিজের ইচ্ছা থেকে আমার নিজের দেশের প্রতি যে টান, মানুষের প্রতি ভালোবাসা সেখান থেকে। দেখুন ওই জিনিসটা একটু শেষে আসলে বলতে হয়। কিছু, কিছু কমেন্টে অনেক মানুষ বলেছে যে এই দেশে উনি কেন আসবে? এদেশের মানুষ শয়তান। খুব কষ্ট লাগে যখন এই কমেন্টগুলো পড়ি। কিন্তু তারপরে যখন চিন্তা করি যে এই জিনিসগুলো যেগুলো আমি বললাম এখন এইগুলা যারা করে এরা তো আসলে ভালো মানুষ না ভাই। যেভাবে আপনি চিন্তা করেন না কেন এরা ভালো মানুষ না। ঠিক আছে? তো আমাদের দেশের একটা বড় অংশ কিন্তু আসলে শয়তান। ওই যে কমেন্টে যেটা একজন লিখেছে এটাও কিন্তু সত্য। ঠিক আছে? তো আপনি যদি দেশে ভালো মানুষ ভালো কাজ করুক এটা যদি চান তাহলে এই যারা শয়তান আছে এদেরকে কিন্তু আপনাদের থামাইতে হবে, এদেরকে কিন্তু দমাইতে হবে। এদেরকে যদি দমাইতে না পারেন তাহলে ভালো মানুষ কিন্তু দেশে আসবে না। বা আসলেও ওই যে বললাম ৫ বছর পরে তাকে যখন জিজ্ঞেস করবেন আপনার জীবন কি সার্থক? সে হ্যাঁ উত্তর দিতে পারবে না। আর যদি সে হ্যাঁ উত্তর না দিতে পারে তাহলে তো আসলে তার আশায় কোনো লাভ হলো না। বরং একটা উদাহরণ তৈরি হলো যে কেন বাকিদের আশা না উচিত। তাই না? এনিওয়ে চিন্তা করেন। আমি আজকের মতো এখানেই শেষ করি। আমার বাসায় যেতে হবে। সবাই ভালো থাকবেন। বাই।